29 অগ্রহায়ণ 1432 মঙ্গলবার সফলা নির্জলা একাদশী আসছে। তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে কি আমরা নির্জলা একাদশী করব? যে যেমন পাবেন সেরকম করবেন। মুসলিম সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখে। জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। ওদের বড় বড় ডাক্তার, বড় বড় অফিসার যারা আছেন তারা কিন্তু রোজা রাখে। আর আমাদের যদি বড় বড় ডাক্তার অফিসারকে বলবেন একটু একাদশী ব্রত, ওসব মা কাকিমারা করতো আগেকার দিনে, এগুলো আমরা সব বুঝি না। কেন বোঝে না বলুন তো? আমরা বোঝাই নাই বলে বুঝি না। আজকে কীর্তন যারা শুনতে এসছেন তাদের চেতনা জাগবে যে কীর্তন শুনতে হয়, ভালো জায়গায় আসতে হয়, এটা পবিত্র জায়গা, এখানে বসলে কাজ হয়। যদি আপনি মনে করেন রক্তের গরমে অহংকারে কিছু করব না, আপনার ছেলের জন্য আপনি ভুগবেন কেন? বাবা যদি হরিনামে মতি দেয়, ছেলে তার রক্তের ছেলে, সেও দেখবেন একদিন হরিনামে বসবে। এই কম বয়সে ছেলে মেয়েরা বসেছে কেন? আপনারা বসেছেন কেন? আপনাদের বাবা মায়ের রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে, তারা কৃষ্ণ ভক্ত ছিল, ওই জন্য আপনারাও কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। এই জন্য বলে রাখি, যে বাবা কীর্তন শোনে না, হরিনাম শোনে না, ফোট্টনটে করে রাস্তায় ঘুরে বেড়ায়, হরিনামের প্রতি একটু কীরকম উল্টো পাল্টা মন্তব্য করে, ওদের জন্যে শুনে রাখুন ওদের কি অবস্থা হবে। কিছু মনে করবেন না। আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, একজন ভদ্রলোক বলছে, আমার মায়ের 80 বছর বয়স, একবার চলুন, আমার মা আপনাকে দেখতে চাই, একবার দেখে আসবেন। আমি ওনার মায়ের কাছে গেলাম, 80 বছর বয়স, প্রণাম করলাম। ওনার মা বললেন, বাবা এসেছো যখন একটু চা পান করে যাও। আমি বসলাম চা পান করবার জন্যে, আমি বসে আছি আর ভদ্রলোক নিচে বসে আছে। আর ওর 10 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। বাবা তখন বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, প্রণাম কর আমাকে। পা ঠেকে গেল, বাবার পায়ে পা ঠেকলে প্রণাম করতে হয়। তখন ছোট্ট ছেলেটা বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করনি, আমি করবো কেন? এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি আজকে মনে করেন রক্তের অহংকারে আমি হরিনাম শুনবো না, ভদ্রলোকের মতো সেজে থাকবো, আপনার অপেক্ষা করুন। আপনি, আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও শিখিয়ে ছাড়বে, তুমি হরিনাম শোনো না, আজে বাজে মন্তব্য করো, আমি তো সেই রক্তের, আমাকে তো সেই রকম হতে হবে। ওই জন্য যে যেমন হবে, আম গাছে আম ফল আর নিম গাছে নিম ফল, আপনাদের কাছে নিবেদন রইল। এই জন্য একাদশী পালন আপনারা করুন। ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, কি বলছে? শুনবে বেশি আর বলবে কম। এ সংসারে যে বলে কম সে শান্তি পায়, আর যে শোনে বেশি সে শান্তি পায়। আমাদের অশান্তি, কারণ আমরা বলি বেশি। 3 ঘন্টা তো বলেই যাবো না, কি বলছে? এইদিকে তাকান, এইদিকে তাকান। আমি কি বললাম মা, যে যেখানে বসে আছেন? কার্তিক মাসে জন্ম নিল কোন ধামে? মথুরা না বৃন্দাবন? বৃন্দাবন। গ্রামটার নাম বিধর্ম গ্রাম। আবার দেখুন, শুভ কার্তিক মাস, বছরের 12টা মাসের মধ্যে 3টে মাস সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। মাঘ মাসটা কেন মা? স্নানের জন্য। আর বৈশাখ মাসটা কেন? জলদানের জন্য। আপনি প্রতিদিন বাড়িতে আছেন, শীতকালে কোনো ভক্ত আপনার বাড়িতে গেলে জল নাও খেতে পারে, কিন্তু গ্রীষ্মকালে বৈশাখ মাসে যদি কোনো দরজায় ভক্ত আসে, তাকে জোর করে বলবেন একটু জল পান করুন। যারা বড় বড় ব্যবসায়ী মারোয়ারি আছে, ওরা দেখবেন বৈশাখ মাসে এত বড় ব্যবসা ছেড়ে রাস্তাতে দাঁড়িয়ে থাকে শরবত জল নিয়ে ভক্তদের সেবা করাবার জন্য। এই জন্য বৈশাখ মাস হচ্ছে জলদানের জন্যে, আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, যে মাসের ব্রত পালন করে মায়েরা এই কীর্তনটা করছেন। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। আর জন্ম নিল কোথায়? কার্তিক মাসে। ও মায়েরা, আপনারা জন্মাষ্টমী করেন, রাধাষ্টমী করেন, এগুলো তো একটা করে ব্রত। আপনারা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী করেন, কিন্তু সবচাইতে বড় ব্রত কি বলুন তো? একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি আপনারা করতে পারেন, তাহলে বলছে কোনো ব্রতই দরকার হয় না। যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকটা বার আছে। ভগবানের বার কোনটা? ওইটাকে পালন করতে হয়। ভগবানের বার হচ্ছে একাদশীর দিন, ওই দিনটা হচ্ছে একাদশী, ওই দিন কিন্তু পালন করতে হয়। আপনার ছেলে যদি কোনো একটা বন্ধু পাতায় গ্রামের জন্যে, সেই বন্ধু যদি কলকাতা চলে যায়, তার আপনার ছেলে যদি খুব কান্নাকাটি করে পাগল হয়ে যায়, আপনি কি করবেন? কলকাতায় গিয়ে তার কাছে একবার দেখা করতে নিয়ে যাবেন। শুধু আমার বাবা মনে মনে ভাবছে ছেলেকে আর ঘরে রাখা যাবে না, ও তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, একবার নিয়ে যেতে হবে। মায়েরা, কৃষ্ণ কংসকে ধ্বংস করার পর চলে এলো কোথায়? শান্তিপন মুনির আশ্রম, যেখানে তিনি কি করেছিলেন না? বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন। আচ্ছা বাবা, যারা এখানে কীর্তন শুনছেন, একটা প্রশ্ন আপনাদের করে যাব। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারি, কিন্তু উত্তরটা দেবো না কেন? আপনারা সবাই একটু আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আস্তে আস্তে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এটা কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয় রইল। যদি মনে করেন যে আপনাদের জানবার খুব ইচ্ছা, আমি শেষে কিন্তু ক্যামেরাগুলো বন্ধ হবে, তারপর বলে দিয়ে যাব। কি বললাম?
আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আমার রইল, যদি আপনারা উত্তর দিতে পারেন খুব খুশি হব। আর একটা প্রশ্ন আপনাদের কাছে রইল মায়েরা, কি যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের 3টে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই 3টে মেয়ে কারা? এগুলো মায়েদের জন্য রইল। আর বাবাদের জন্য, মায়েদের জন্য ওইটাই রইল, কি কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারে না, তাহলে কোন মন্ত্রে প্রমাণ কোথায়? আমি একবার প্রমাণ সহ বলে দেবো, তবে হ্যাঁ অপেক্ষা করবেন আপনারা। তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। এই জন্যে অনেকে 3টে পর্যন্ত বলাতে একবার মোবাইলটা দেখছে যে তাহলে কতক্ষণ হলো বোধ হয়। না না, চিন্তা নেই, এমন সময়ে শেষ করব যে ঠিক সময়ে বাড়ি যেতে পারবেন। জোরে বলুন রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, আরও প্রেম সে বলো। না না, কেন রাধে রাধে বলছি বলতেন তো? আমি কিন্তু 2-4 জনাকার পাশে পাশে দেখতে পাচ্ছি রাধারানী সব রাধে রাধে মানে হচ্ছে আর কি। ওই জন্য যাতে জাগে তার জন্য মাঝে মাঝে বাবারা জোরে বলবেন, দেখবেন সব জেগে যাবে। তবে মায়েরা খুব চালাক, যাদের ঘুম আসে, আপনাদের এখানে না অন্য জায়গায় খুব চালাক, জীবনে মাথায় কাপড় নেয় নাই, ঘুম এলেই দেখবেন মাথার কাপড়টা এই পর্যন্ত নিয়েছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করে শোনা হয় যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তুলে নিয়ে যেতে হবে। তবে আপনাদের একটা ধারণা আমি ভাঙাতে চাই, ইউটিউবের মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘন্টা খালি কথা শুনেছেন, কিন্তু লীলা শোনেন নাই। আসলে তা নয়, ইউটিউব যারা করছে কিছু মনে করবেন না, ওরা ভালো ভালো কথাগুলো দিয়ে দেয়, একটাও গান দেয় না, লীলাও দেয় না, কিচ্ছু দেয় না, খালি প্লটটাকে ছেড়ে দিয়ে ব্যাস। আপনারা ভাবেন তাহলে শুধু কথাই বলছে বোধহয়, কিন্তু আমি সব জায়গাতে লীলা করি, তার ফাঁকে ফাঁকে তত্ত্ব কথাগুলো বলি। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এখন লক্ষ্য করুন, সুদামার সন্দীপন মুনির আশ্রমে কোথায় গেল মায়েরা? পড়াশোনা করবে যেন কৃষ্ণ এবং বলরাম। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন মায়েরাও শুনে রাখুন, সন্দীপন মুনির আশ্রমটা হচ্ছে মধ্যপ্রদেশের, মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, উজ্জয়িনীর পাশে কিন্তু আমাদের সন্দীপন মুনির আশ্রম। সেখানে কিন্তু মায়েরা, সেখানে একটা মহাকাল মানে শিবের একটা মন্দির আছে, মহাকালের মন্দির। সেই মন্দিরে ভোরবেলায় শ্মশান থেকে চিতা এনে সেই চিতার দ্বারা কি করা হয়, চিতা ভস্য দিয়ে আরতি করা হয়। ওখানে সভাকবি কালিদাসের প্রতিমূর্তি আছে। আর দ্বিতীয় কি, নবগ্রহের মধ্যে একটা গ্রহের নাম মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের মন্দির ওখানে আছে। ওই সন্দীপন মুনির আশ্রমে কিন্তু কৃষ্ণ সুদামা কি করে মায়েরা পড়াশুনো করছে। এখন সুদামার বাবা মনে মনে ভাবছে তার একবার ভর্তি করে দিই, নইলে সুদামা তো পাগল হয়ে যাবে। তাই যাচ্ছে মায়েরা সুদামাকে নিয়ে, তার বাবা মটুক ব্রাহ্মণ কি বলে যাচ্ছে, জয় গুরু, সবাই নিজের গুরুদেবের জয় দেবেন, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, 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 গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু মাতা গুরু পিতা গুরু দয়াময়, ও যে গুরু মাতা গুরু পিতা গুরু দয়াময়, গুরু মাতা গুরু পিতা গুরু দয়াময়, ও যে আঁধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়, ও যে আঁধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়, গুরু জয় গুরু জয়, 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 গুরু জয়। আপন আপন গুরুদেব কি। হ্যাঁ, জয়টা এত জোরে দেবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। যেই না সঙ্গে সঙ্গে গুরুদেব জয় বলেছে, সঙ্গে সঙ্গে সন্দীপ, কি ব্যাপার, কে তুমি বাবা এখানে? আমার নাম সুদামা। বাবার নাম কি? ওই যে আমার সামনে দাঁড়িয়ে আছে মটুক ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের ছেলে। ও তাই নাকি? তা তুমি কি জন্য এসছো? আপনার এই গুরুগৃহে থাকার জন্যে। আমি তো রাজ পরিবারের গুরু, আমি তো সাধারণ গুরু নই, আমি তোমাকে জায়গা দিতে পারবো না।
এখন যেই না বলেছে আমাকে একটু জায়গা দিন, আপনার পায়ে এই যে আপনার পায়ে ধরে বলি একটু জায়গা দিন আপনার। সন্দীপন মনির মায়েদের মন তো একটু নরম হয়, এই দেখেন মায়েদের মন নরম হয়। একটু বলে দিই আপনাদেরকে আস্তে মায়েরা, এখন কীর্তন বাইনা হয় মোবাইলের মাধ্যমে। আগে যখন কীর্তন করতাম তখন কিন্তু কীর্তন বাইনা করতে বাড়িতে বাবারা যেতেন, বয়স্ক বাবারা। আমি রাস্তাঘাটের দাম জানি, ছেলেদের দাম জানি, আমি বলতাম এই টাকা ছাড়া হবে না। তখন আমার মা বলতেন যা এসেছে যখন অত রাস্তা কষ্ট করে দেয়াই বাবা। তো মায়েরা কি করতো, এই বাবারা যারা বায়না করতে আসতো কার কাছে যেত, আমাদের মায়ের কাছে যেত। কেন? মায়ের মন নরম হবেই। মা আপনি একটু বলে দিন তাহলে দাদা যাবে। তার মানে কি মায়েদের মন নরম হয়। এখন সন্দীপন মুনির স্ত্রী যখন এদিকে দিকে চিৎকার শুনলো, আসলে কি সবাই শুনবেন, ওই আমাদের যিনি সন্দীপন মুনি না, তার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে কিন্তু জলে ডুবে মরে গেছে, আর দেখতে সুদামা ঠিক মধুমঙ্গলের মতোই। এই যেই না বলেছে আমাকে জায়গা দিন, আমাকে জায়গা দিন, কাঁদছে, কণ্ঠ শুনে সন্দীপন মুনির স্ত্রী বলল হ্যাঁ রে তুই কে রে, আমার যে মধুমঙ্গলের মতো দেখতে। যেই না কাছে গেছে আমরা জড়ি ধরে বলল তুই মধু এলি নাকি রে, তুই মধু এলি নাকি রে, মধু এলি নাকি রে, তুই মধু এলি নাকি রে, দেখতে ঠিক মধুর মতো, মধু এলি নাকি রে, তুই দেখতে ঠিক মধুর মতো, মধু এলি নাকি রে, তুই দেখতে ঠিক মধুর মতো, মধু এলি নাকি রে, ও তুই দেখতে তুই মধুর মতো, মধু এলি নাকি রে, আমার মধু এলি নাকি রে, আমার মধু এলি নাকি রে, আমার এই 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 তুই যে আমার। এখন দেখো সন্দীপন মুনি কিচ্ছু বলতে পারলো না। কেন বলুন তো, তার স্ত্রী যদি জায়গা দেয় সে কি করবে? আমার মধু একবার আমার শোনো গো, যাকে জায়গা দেবে না দেবে আমার মধুকে কিন্তু জায়গা দিও। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ কৃষ্ণ ছুটে এসেছে। কে? ও মা, সুদামা এসেছিস? আরে সুদামা। এই না সুদামাকে কৃষ্ণ জড়িয়ে ধরলো কেন? গুরুগৃহে সবার মধ্যে মিলন হলো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই সকলে মিলিল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথাই সকলে মিলিল, ও যে শিক্ষার উদ্দেশ্যে তথাই সকলে মিলিল। আজ শিক্ষার উদ্দেশ্যে তখন সকল মিলিল, ও যে বহুদিন পরে তাদের আনন্দ হইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ হইল, ও যে বহুদিন পরে তাদের আনন্দ হইল। আজ বহুদিন পরে তাদের আনন্দ হইল, ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে ও না, যে আনন্দ ধরে না। দেখো দেখো আনন্দ ও ধরে যে না, বহুদিন পরে তাদের আনন্দ আর ধরে না। ওরে বহুদিন পরে তাদের আনন্দ আর ধরে না, ও যে বহুদিন পরে তাদের আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে ও যে হরি 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 বলে, আরে বহুদিন পরে আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, বহুদিন পরে আজ তাদের আনন্দ ধরে না, বহুদিন পরে তাদের আনন্দ হইল, ও যে বহুদিন পরে। তাদের আনন্দ মায়েরা, হইল। এইবার বলুন, সবাই বলুন, আপনাদের নিজের নিজের গুরুদেব আছে, নাম আপনারা জানেন। এখন কৃষ্ণ যে গুরুদেবের কাছে শিক্ষা নিতে এলো, গুরুদেবের নাম কি জোরে বলুন? সন্দীপন। জোরে বলুন, সন্দীপন মুনি। ভালো করে শুনবেন, কৃষ্ণের শিক্ষা গুরুর নাম কি জোরে বলুন? সন্দীপন মুনি। আমাদের যেমন প্রথম শিক্ষা, আমি প্রথম পড়াশুনো করেছিলাম ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমার প্রথম প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার কাছ থেকে প্রথম, তিনি ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি আর নেই আমাদের কাছে, কিন্তু তিনি চলে গেছেন। তার কাছ থেকে আমি প্রথম হাতে খড়ি ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ওনার কাছ থেকে আমি শিখেছি। এখন লক্ষ্য করুন, তাহলে প্রথম যে আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন বা প্রথম যার কাছ থেকে শিখেছেন, শিক্ষা পড়াশোনা করেছেন, সেই গুরুকে ভুললে চলে না। আমি যখন প্রথম কীর্তন শিখেছি তিনি হচ্ছেন শক্তিপদ দাস বৈষ্ণব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, আমি প্রথমে শক্তিপদ দাস বৈষ্ণবের কথা বলি। কেন বলি বলুন তো? কিছু মনে করবেন না। নিজের নিজের গুরুদেবের নাম যখন কেউ জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, একটা কাজ করবেন, কানে হাত দিয়ে নামটা বলতে হয় আমার। কিংবা একটা নামটা বলবার সময় কি বলতে হয়, যদি ধরুন ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললাম, তো আপনাকে বলতে হবে শ্রী ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কিংবা প্রভুপাদ ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এই কথা বলতে হবে এবং কানে হাত দিয়ে বলতে হবে। গুরুদেবের নাম কিন্তু সরাসরি বলতে নেই যে আমার গুরুদেবের নাম এই, কি বলতে হবে? শ্রী বা প্রভুপাদ, এই কথাটা কিন্তু সম্মান দিয়ে বলতে হবে। এগুলো জানতে হবে, কিন্তু কীর্তন শুনতে এসছেন, কিছু কথা জেনে যেতে হয়, তাহলে শিখতে পারবেন জীবনে। বাবারা যেমন জানেন, ওনারা মাথা নাড়ছে মানে বুঝতে পেরে যাচ্ছি, ওনারা পরিষ্কার জানেন, ভক্ত মানুষ তো, সাধন ভজন করেন, ওনারা সব বোঝেন। এইদিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা কৃষ্ণ, তুমি কি শিক্ষা লাভ করবে? আমি হ্যাঁ, আমি ধনুর্বিদ্যা শিখছি। না ওটা বলরাম শিখছে, বলরাম বটে নাকি?
আচ্ছা কৃষ্ণ তুমি কি শিক্ষা লাভ করবে? রাজনীতি রাজনীতি হ্যাঁ কৃষ্ণ, রাজনীতিবিদ। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমি রাজনীতি, এদিকে তাকাবেন, হ্যাঁ। কৃষ্ণ বলছে আমি রাজনীতি, এখনকার রাজনীতি নয় কিন্তু, না 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 কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, রাজনীতি শিক্ষা করব। কোন রাজনীতি? রাজার নীতি যদি কেউ করে তবে সে গরিবের কথা ভাবতে পারবে না, যে নীতির রাজা সে কিন্তু গরিবের কথা। এইদিকে এইদিকে এইদিকে, বাবা মা আসে নাই, আমি শুনতে পাচ্ছি, বাচ্চারা বলছি তোর মা আসে নাই, হারাবে না থাক। আমি শুনতে পাচ্ছি, আপনি এইদিকে শুনুন, কাজে লেগে যাবে। এইদিকে মায়েরা কি বললাম, যে যেখানে বসে আছেন কি বললাম, যে রাজার নীতি করলে হবে না, নীতির রাজা করতে হবে। ভোটে যদি কেউ জেতে তাকে ফুলের মালা পরানো হয় না, জোরে বলুন, জোরে বলুন, ফুলের মালা। ওই ফুলের মালা পরাটা উচিত, কারণ ভোটের পরে সে জিতেছে। কিন্তু কোন ফুলের মালা পরানোটা সবচাইতে সার্থকর? 5 বছর ধরে মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ বুঝে মানুষের যদি কিছু করতে পারে, তারপর মানুষের যে আশীর্বাদ আর ভালোবাসার মালা 5 বছর পর, ওইটাই হচ্ছে আসল মালা পরা। আমি আপনাদের বলতে চাই, যারা এরকম মানুষ আছেন ওই মালা পরে খুশি থাকবেন না, জেতার পরে মানুষের জন্য কি করতে পারলেন, মানুষের আশীর্বাদের মালা যদি পড়তে পারেন, ঈশ্বর আপনাকে কৃপা করবে, আপনি বহুদিন ধরে থাকতে পারবেন। আর নিজের কথা যদি ভাববেন, পরের কথা যদি না ভাবেন, আপনার জীবনে কোনো কিন্তু লাভ নেই। কারণ আপনাকে দিয়েছে কেন, আমি দিয়েছি কেন, আমার কথা ভাববার জন্যে। এরকম মানুষ অনেকে আছেন যারা কিন্তু জগতের মানুষের কথা ভাবেন। যেটা বলুন, রাধারানী কি শ্যামস, এই বলরাম তুমি কি শিখবে বললে? আমি ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা, কারণ তুমি কাঁধে লাঙ্গল নিয়ে থাকো। বলরামের কাঁধে ঠিক কি থাকে মা, জোরে বলুন? লাঙ্গল থাকে, ও ধনু। আচ্ছা বেশ বেশ, সুদামা তুমি কি শিখবে? সুদামা জোরে বলো, কি শিখবে? হ্যাঁ, তুমি ধনুর্বিদ্যাও শিখবে না, আর তুমি রাজনীতিও শিখবে না, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি বেদবিদ্যা শিখবে। আচ্ছা মায়েরা, তাহলে সুদামা কি শিখবে মায়েরা, জোরে বলুন? বেদবিদ্যা শিখবে। এই যখন সমস্ত শিক্ষা হয়ে গেল মা, সবাই লক্ষ্য করুন, শিখতে যখন লাগলো, আস্তে 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 এইবার পরীক্ষা শুরু হয়ে গেল। যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। ভগবানকে যখন ডাকবেন, ভগবান মাঝে মাঝে ধাক্কা মারবে বাবা। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, খুব ভক্ত যারা হয়েছেন, তাদের দুঃখ মাঝে মাঝে লেগেই আছে। কেন? পড়াশুনো যে করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না রাখাল বাগাল, তাকে পরীক্ষা দিতে হয় না। যারা ভক্ত মানুষ হয় তাদেরকে পরীক্ষা দিতে হয়, যারা ভক্ত হয় না তাদেরকে পরীক্ষা দিতে হয় না। এই জন্য বারবার বলি, যখনই ভক্ত হবেন ধাক্কা পাবেন, কিন্তু ধাক্কা পেতে পেতে এক আনন্দ পাবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রদীপবাবু বলে কি, যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে অন্যায়ভাবে মারছে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হচ্ছে না, আর আমি কৃষ্ণ ভক্ত, আমার ঘর চাল ফুটে জল পড়ছে, ছেলের অসুখ হচ্ছে, কেন হচ্ছে? আমি বললাম, প্রশ্ন যেমন সোজা, উত্তর তার চাইতে আরও মজা। বলে কেন? দেখুন, যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে কেড়ে নিচ্ছে, লোকের সঙ্গে অন্যায় করছে, তৈরি হয়ে থাকুক তারা। ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জেনে রাখবেন তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসিটা পূর্ণ হবে, সেদিন দুর্যোধনের মতো রাস্তায় কাঁদতে কাঁদতে মরবে, কিংবা কুকুরের মতো মৃত্যু হবে, সবাই দেখবেন। আর যারা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, তখন পুণ্যময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনার লাভ হয়ে যাবে। এই জন্য মায়েরা, ভগবানের নাম যারা করছেন তাদের দুঃখ হয়। এই মেয়েরা কেঁদে কেঁদে আমার কাছে বলেছে, কত দরজায় গিয়েছি, সত্যি তাই, কত দরজায় যাই ভিক্ষা করতে, কেউ দেয়, আবার কেউ 1000টা কথা শোনায়, তবু চোখের জলে ভেসে চলে আসে, 1 টাকা দিলেও নাই, অভিমান নাই যে নেবো না। কেন? এটা হচ্ছে ভালোবাসা, ভগবানের পরীক্ষা। সুদামাকে কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? এইদিকে মাসিমাকে বলুন, সুদামা তুই আমাকে কেমন ভালোবাসিস? সঙ্গে সঙ্গে বলছে, তোকে আমি প্রাণের চেয়ে, ভালো করে বলবি কিন্তু, প্রাণের চেয়ে, হ্যাঁ, আমার প্রাণের চেয়ে, আমাকে প্রাণের চাইতে ভালোবাসিস? বলে হ্যাঁ। যদি প্রাণের চাইতে ভালোবাসিস, তাহলে একটা কাজ তোকে করতে হবে। সবাই তাকান, কি কাজ? সকালবেলায় দেখলাম গুরুমা সাদা সাদা নারকোলের নাড়ু করেছে, জিভ থেকে জল আসছিল। এখন গুরুমা গেছে স্নান করতে নদীতে, আর গুরু বাবা মন্দিরে পুজো করছে। এই ফাঁকে তুই রান্নাঘরের কৌটো থেকে 4টা নাড়ু তুই আমার জন্যে চুরি করে আন। সুদামা বলল, কানাই, ছোটবেলায় চুরি করেছি তাতে দোষ নাই, যখন জ্ঞান হয়ে গেছে চুরি করলে পাপ হয়, তুই বললি না কেন আমার মায়ের কাছ?
আমি যা বলছি তুই তাই কর, কারণ তুই আমাকে বলেছিস প্রাণের চাইতে ভালোবাসিস। যদি প্রাণের চাইতে ভালোবাসিস তবে তুই এক কাজ কর, চুরি করে আমাকে 4টে নাড়ু এনে দে। বলছে না আমি পারবো না। তাহলে তুই যে বললি যে প্রাণের চাইতে ভালোবাসিস, বেইমানি করলি তুই আমার সঙ্গে, তুই আমাকে মিথ্যে কথা বললি। যা, যদি পারিস তাহলে বলবো সত্যি তুই আমাকে ভালোবাসিস। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা পারবি না? আরে আমি যে পাহারা দিয়ে থাকবো, জগতের মালিক পাহারা দেবে আর সুদামা চুরি করবে। এক পা করে রান্না ঘরে গেছে, কৌটো থেকে একটা একটা করে নাড়ু এনে সুদামাকে দিচ্ছে। সুদামা বলছে কটা হলো? 4টা হলো। কৃষ্ণ বলছে আর 2টো দে, মানে মনে মনে ভাবছে একবার গরুমাকে আসতে দে, দেখ কি হয়। মানে বারবার বলছে আর একটা দে, আর একটা দে। যেই না 8টা নাড়ু দেওয়া হয়ে গেছে, অমনি গরুমা স্নান করে এসেছে। আর কৃষ্ণ বলল গরুমা, গরুমা, হ্যাঁ দেখো 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 কে ঢুকেছে দেখো। তুমি আমাকে বলো আমি নাকি নাড়ু নাড়ু চুরি করি? ওই দেখো সুদামা। গুরুমা, দেখো 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 সুদামা ঢুকে গেছে, আমাকে তুমি দোষ দাও। ওই দেখো সুদামা চুরি করতে ঢুকেছে। দেখো দেখো আরে কেমন সুদামা তার কীর্তি দেখো ওগো আরে গুরুমা। মায়েরা সবাই তাকান, আপনি যদি কাউকে নিজের ছেলের মতো ভালোবাসেন, আপনি গর্ভে জন্ম দেন নাই, এত ভালোবাসেন, সে যদি আপনার সঙ্গে বেইমানি করে, আপনার কি অবস্থা হয়? গুরুমা ছুটে গিয়ে বলে সুদামা তোর লজ্জা করে না? ছি 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 ছি, তুই যে নিচু ঘরের মানুষ ছেলে আমি এতক্ষণে বুঝতে পারলাম। আমার মধু মারা গেছে, তুই মধুর মতো দেখতে, আমি তোকে আদর করে ভালোবেসেছিলাম, আর তুই ছি ছি, তুই নাড়ু চুরি করেছিস? তোর লজ্জা করে না? বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা তুই। গুরুদেব পুজো করছিল, সন্দীপন মুনি ছুটে এসে বলল সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, আমার দৃঢ় বিশ্বাস তুই চুরি করিস না, কিন্তু তোকে কে চুরি করতে প্ররোচনা দিয়েছে তুই বল। নিশ্চয়ই কেউ তোকে চুরি করতে বলেছে, বল কে চুরি করতে বলেছে। কৃষ্ণ কিন্তু কোনো মত, সুদামা কোনো মতেই বলছে না। কৃষ্ণ ইশারা করে বলছে আরে আমাকে দেখিয়ে দে, আমাকে দেখিয়ে দে, আমার জন্য তুই চুরি করলি না। বললো গুরুদেব আমি আপনার পা ছুঁয়ে বলছি চুরি কিন্তু আমার জন্য, দূর হয়ে যা তুই, অভিশাপ দিলাম তোকে, তুই বেইমানি করলি। তুই আমার শিষ্য হয়ে তোকে এত ভালোবেসেছিলাম, আমি রাজ পরিবারে গুরু জায়গা দিচ্ছিলাম না, তবু তোকে জায়গা দিলাম, তুই চুরি করলি, অভিশাপ দিলাম তোকে। বলে কি? তুই কাঙাল হবি, তুই ভিখারি হবি, তোর অভাব কোনোদিন পূর্ণ হবে না, তুই চিরকাল অভাবী হয়ে থাকবি। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এ কি তোমার লীলা কানাই তুই আমাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করে দিলি। কি তোমার লীলা হরি বল। ये की তোমার হেলা, এই কি তোমার লীলা প্রভু ये की তোমার খেলা, যে জনে কাঁদাও কাঁদাও তারে, এই কি তোমার খেলা, যে জনে কাঁদাও কাঁদাও তারে, এই কি তোমার খেলা, ও যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা, সংসারে যে তোর কাঁদে কাঁদাও তারে, ये की তোমার লীলা। এই যে তুমি আমাকে তাড়িয়ে দিলি কৃষ্ণ, তুই আমাকে তাড়িয়ে দিলি। কৃষ্ণ বললো হ্যাঁ রে, তুই আমাকে বললি না কেন, আমার নাম দিলি না কেন?
কৃষ্ণ, তোর নাম দিলাম না কেন জানিস? তুই যে আমার প্রাণের বন্ধু, আমার প্রাণ তোর প্রাণ এক। ওই জন্য আমি তোর তোর চুরি করা আমার চুরি করা সমান, এই জন্য আমি আমার নাম দিয়ে দিলাম। তুই আমাকে এত ভালোবাসিস। সুদামা বলছে সবচাইতে কষ্ট হলো কি জানিস? আমাকে লোকে চোর বলুক, আমাকে লোকে দুষ্ট বলুক, কোনো ক্ষতি নাই, একটা কষ্ট হচ্ছে যাবার সময় কি জানিস? তোর সঙ্গে আবার আমার দেখা হবে কিনা ওটা হচ্ছে। এতদিন তুই আমার সঙ্গে ছিলি, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আজি এত কাঁদা কৃষ্ণ তো চলে যাচ্ছে সুদামা কাঁদতে কাঁদতে। কি নামের ফল? যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। যে জন কাঁদো দাও গো চোখের জল। যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে জন কাঁদা কাঁদা তারে দাও গো চোখের জল। কানাই, কানাই আমি। কৃষ্ণ সুদামা চলে গেল কৃষ্ণকে ছেড়ে। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, অভিশাপ কি দিল গুরু বাবা? জোরে বলুন তো, অভিশাপ কি দিল? তুই বড় লোক হবি না তোর অভাব থাকবে। জোরে বলুন একবার, জোরে বলবেন। তোর অভাব, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তোর কোনোদিন অভাব থাকবে না, তোর অভাব থাকবে সারা জীবন ধরে। আচ্ছা, সুদামা ফিরে এলো বাড়িতে। আস্তে আস্তে সুদামা বড় হলো, সুদামার বিয়ে দেওয়া হলো। অপরাধ নেবেন না, কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন তো। কারা? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না এদিকে তাকাবেন। বিয়ে করেছেন না বিয়ে করেছেন? বিয়ে বিয়ে, এই দিয়ে তাকাবেন। বিয়ের কথা যখন উঠলো তো সুদামার বিয়ে হয়ে গেল। এই ছেলে মেয়েরা কীর্তন শোনে, আমার সব জায়গাতে চুপচাপ শোনে, বাচ্চাগুলো পর্যন্ত মন দিয়ে শোনে। কেন বলুন তো? কীর্তনের রস চাই। অপরাধ নেবেন না। আচ্ছা, বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, এইরকমই কিন্তু একটা মালা বদল হয়। শিক্ষা দেখুন, বিয়ে তো করে চলে এলেন, বুঝতেই পারলেন না শিক্ষা কি আছে। মালা তো বদল করলেন, কিন্তু মালার মধ্যে গোলাপ ফুল থাকে না? এই গোলাপ ফুলটা থাকে কেন? হ্যাঁ শুনে রাখুন, ফুলের মধ্যে কাঁটা আছে। এই গোলাপ ফুলটা তোমার ছেলেটি মেয়েটির গলায় পরিয়ে বলে গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কাঁটা আছে, ভালোবাসা যেন আমাদের চিরকাল থাকে। সংসারে স্বামী স্ত্রীতে মাঝে মাঝে কাঁটার মতো একটু পা দিতে হতে পারে, ঝগড়া হতে পারে, ভালোবাসার যেন গোলাপের মতো থাকে। শিক্ষা কেমন? আর এই যে ফুলের মধ্যে যে মালার মধ্যে যে ফুল, স্বামী যখন স্ত্রী গলায় পড়াচ্ছে তখন কি বলছে? আমার যত আত্মীয় স্বজন, এই মালার যত ফুল তারা হলো আমার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম। যদি আত্মীয় আসে তুমি পূরণ করবে, মানে তার সম্মান রক্ষা করবে। আর তোমার মালাতে যত ফুল আমি গলায় নিলাম, মানে তোমার আত্মীয় স্বজনের সম্মান রাখার দায়িত্ব আমারও। আগে জানতাম না দাদা, ভাগ্যে এলেন না, কি বলছেন? জানতাম না। তবে কিছু মনে করবেন না, এই কয়েকদিন আগে একটা বিয়ে হয়ে গেল না? এ ক তারিখে? 8 তারিখে না 9 তারিখে একটা বিয়ে গেল না মা? আমি কিন্তু অনেক দূরে দূরে কীর্তন করতে করতে সেই দিনই বাড়ি পৌঁছেছি। আর আমার একটি পরিচিতি ছেলের বিয়ে, সে অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছিস কেন? বলছে বিয়ে মানে দাদা তুমি জানো? আমার জানা নাই, তুই জানিয়ে দে। বলছে বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। কাজল দেখছে মাল কোথা থেকে পেয়েছে, সংগ্রহ করতে অত সোজা নয়। মায়েরা কি বললাম? বিবাহ মানে বিপদ। বলছে এতদিন সুস্থ ছিলাম, এবার অ্যাম্বুলেন্সে চালাম বিয়ের পরে অসুস্থ হবো বলি। ওই জন্য শুনে রাখুন, বিয়ে হবার পর দেখবেন মেয়েটি কিন্তু বাপের বাড়িতে খুব কাঁদে। জোরে বলুন, যখন বিদায় হয় কাঁদে না? জোরে বলুন হ্যাঁ না? জামাইটা কাঁদে, ও কাঁদে না। বাসর রাত্রিতে মেয়েটি বলছে, আমি যখন কাঁদছিলাম তখন তুমি চুপ করে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিল কেন? বলছে না না, তুমি তো বিয়ের পরে একদিন কাঁদলে, আমাকে সারা জীবন কাঁদতে হবে, তাই আমি।
আবার শুনলে চমকে যাবেন আপনারা। ওই ছেলেটি বিয়ে করেছে ওর চাইতে 7 বছরের বড় মেয়েকে, মানে ওর 29 বছর বয়স, মেয়ের বয়স 35। জিজ্ঞেস করলাম যে এই 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 তুই কেন, মেয়ের বয়স 35 তোর 29 কি ব্যাপার, 7 বছরে বড়? বলছে সেলিব্রিটি যারা আছে তারা বড় মেয়েকেই বিয়ে করে। মানে বুঝলাম না, সচিন টেন্ডুলকারের বউ ওর চাইতে বড়, আমার সেই জন্য তুই করলি? বলছে না, সব করে তাই করলাম, তবে দুটো দিক দেখে আমি করলাম। বলছে কীরকম? শুনে রাখবেন। বলছে আমার স্ত্রী আমার চাইতে 7 বছরে বড় কেন না, কি দেখে করলাম না, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে ডাকে না বোধহয়, আবার সব জায়গাতেই আছে ডাকে। আর দ্বিতীয় কি, অনেক জায়গাতে দেখা যায় স্বামীকে ধরে কোনো স্ত্রী বেশ উত্তম মধ্যম দিও দেখেছি, আপনাদের এখানে দেয় না। বাবারে, বলছে আছে, আপনাদের আছে? ও বলছে আমার চাইতে বড় কেন করলাম? যদি রাস্তা দিয়ে যদি কোনোদিন যাই, সেটির নাম তাপস, বলছে আমাকে যদি আমার স্ত্রী বলে এই তাপস এদিকে এসো না, আমি বলবো কোনো অসুবিধা নাই, ও তো আমার চাইতে বড় বটে, নাম করে ডাকলে তো ক্ষতি কি আছে? আর যদি 2-4 থাপড় দিয়ে দেই, বলতে পাবো লোককে ও তো আমার চাইতে বড়, মেরেছে তো ক্ষতি কি আছে? এই জন্য আগামীতে যারা বিয়ে করবেন একটু বড় দেখে করবেন। কি কীর্তনে যে কি মজা আছে, যত রস ছাড়বো আপনাদের রাত্রি শেষ হবে না আর কি, এ কীর্তনে মজা আছে। আর একটা কথা বলে যায় মায়েরা, এ শেষ কথা, তারপর ভালো কথাটা বলবো। কি কথাটা বলুন তো? আমাকে একটি ছেলে পরশু তারিখে বলছে, বাবা কিছু মনে করবেন না, বলছে যে প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে? বলে কেন? বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক করে। আমি বললাম তুমি বিয়ের সময় মালা বদল হয়েছিল, তোমার ক্যামেরা ছিল? যারা ক্যামেরা এনেছেন কিছু মনে করবেন না। বলছে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বললাম ক্যামেরাম্যানই যত গন্ডগোলটা করেছে। কি গন্ডগোল বলুন তো? দেখবেন বিয়ের সময় মালা বদল হয় না মায়েরা, যখন মেয়েটি মালা বদল করে তখন দেখুন কি সুন্দর মালাটি, যাদের এখনো মালা বদল হয় তারা গা শিউরে উঠছে, বাবারে মালা আমি করবো, তখন দেখবি। এখন আর মালা বদল হওয়ার চান্স নাই, না কি বলছেন? হ্যাঁ, তো লক্ষ্য করুন মায়েরা, এই যে মালা বদলটা যখন হয়, মেয়েটি যখন ছেলেটি গলায় মালাটা তখন কিন্তু শুভ দৃষ্টি হয়, যেটা বলুন হ্যাঁ না? যখনই দেখবেন মেয়েটি ছেলেটির গলায় মালাটি পরাবে বা ছেলেটি মেয়েটির গলায় মালা পরাবে, মেয়েটি যখনই ছেলেটির গলাতে মালাটি পরাচ্ছে, শুভ দৃষ্টি হতে যাবে, মানে তাকাতে যাবে, তখনই পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও, এই দিকে। শুভ ক্যামেরা দিদি বলছে ক্যামেরাম্যানের সঙ্গে, না না শুভ দৃষ্টি কার সঙ্গে হলো? যেটা বলুন ক্যামেরাম্যানের সঙ্গে, না কি বলছেন? না না এইখানের জন্য নয়, মানে ওরাই যত গন্ডগোল। না না, আমি বলছি বিয়েতে মালা বদল করবেন, সব ঠিক রাখবেন, কিন্তু শুভ দৃষ্টিটা আপনার ঠিক রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বিয়ে হলো কার সঙ্গে মা? বসুন্ধরার সঙ্গে। সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে, একটা গরিবের মেয়ে। শুনবেন ভালো করে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জীব চোখ এবং হাতের মতো। এইদিকে মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। এরকম সম্পর্ক থাকলে কোনোদিন ভগবান আপনার বাড়িতে আসতে বাধ্য, ডাকার দরকার নেই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি? দাঁত এবং জীবের মতো। এইটা কেন? দাঁত এবং জীবের মতো। কিরকম? জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। স্বামীর আগে কিন্তু স্ত্রী যাবে না। যে সংসারে স্ত্রী দেখবেন লক লক করে বেশি কথা বলে, স্বামী কম বলে, ও সংসারে জীবনে শান্তি হবে না। যাদের বাড়িতে আছে তারা বলছে হা 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 হা। আবার অনেকে বলছে বলে যান, আমি বললেই যত গন্ডগোল, আপনি বলুন অসুবিধা নাই, কিন্তু আমারও গন্ডগোল আছে। ইউটিউবে যদি কোনো রকম একবার ঘর পর্যন্ত যাই না, ও কোনো অসুবিধা নেই, কারণ আমি তো 25 বছর ধরে করছি, কোনো অসুবিধা নেই, ওসব পারমিশন কাটা আছে আর কি। সবাই লক্ষ্য করো মায়েরা, কি বললাম? স্বামী হবে দাঁতের মতো আর স্ত্রী হবে জীবের মতো। জীব কিন্তু আগে যাবে না। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে স্বামী আগে দাঁড়াবে, কেউ যদি স্ত্রীকে আঘাত করতে যায় স্বামী আগে দাঁড়াবে। দাঁত আগে ধাক্কা পাবে, জীব তারপর পাবে, কোনো মতে জীবকে এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, সুখের সংসার হবে। দুটো কাজ একসঙ্গে করবেন। কি? আপনারা কি করবেন যেটা বলো? একটা হচ্ছে ভজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দেবেন, তারপর খাবেন। আর স্বামী
আর স্ত্রী একসঙ্গে সন্ধ্যাবেলাতে ভগবানের মন্দিরে ভজন করবেন। সুদামা আর তার স্ত্রী বসুন্ধরা প্রত্যেক দিন বাড়িতে কীর্তন করতো। কি কীর্তন করতো মা? সবাই লক্ষ্য একটু করবেন তালি দিয়ে। কীর্তন করছে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় ও নম। মায়েরা দেখুন দেখুন, এটা গাইছে কে? সুদামা। বলছে ও বসুন্ধরা একসঙ্গে গাও না কি? হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবায় কেশবায় নম। আবার তার স্ত্রী বলছে আমি বলবো? বলে হ্যাঁ বলো বলো। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাড়িটাকে জঙ্গল তৈরি করতে পারেন, আবার বাড়িটাকে বৃন্দাবন তৈরি করতে পারেন। অনেকে সকালবেলায় ভগবানের মঙ্গল আরতি হয়, বাড়িতে কীর্তন হয়। যদি কারো বাড়িতে কীর্তন হয়, পাশের বাড়ির লোক দেখবেন সেও কীর্তন শিখে যায়। কেন? কীর্তনের কানে যেতে যেতে। আর যে ঝগড়া হয় তো ওটা জঙ্গল। সকাল থেকে অনেকে বাড়িতে দেখবেন ঝগড়া লেগে আছে, আর অনেকে দেখবেন কীর্তন হচ্ছে। যার বাড়িটা কীর্তন হচ্ছে তার বাড়িটা কি? বৃন্দাবন। পাশের বাড়ির লোক বলছে মায়েরা হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরা দুজন বলছে বলে ওরাও সবাই বলছে, পাশের বাড়ির লোক নাচতে নাচতে, ও মা ওরা কি সুন্দর গাইছে, আমাদেরও গাও। কি? হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম। আদি যাদবায় মাধবায় কেশবায় নম। ওরা যখন কীর্তন করছে সুদামা এবং তার স্ত্রী, পাশের বাড়ির লোক, আপনারা বলুন সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সুদামা আস্তে আস্তে টিউশনি পড়াতে, মানে যেটাকে আমরা টিউশনি বলি, সুদামা কতগুলো ছেলে জোগাড় করে পড়াশুনো করাই। কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন সুদামার অভাব শুরু হয়। এত অভাব প্রেম, এত অভাব। বসুন্ধরা কেঁদে কেঁদে বলে, স্বামী নতুন বিয়ের পর স্ত্রীরা কত কিছু চাই, শুধু স্বামীর ভালোবাসা পেলেই জয় হয়, শুধু তাই নয়, একটু চাই যে একটু ভালো করে থাকতে। কিন্তু বিয়ের পর থেকে তুমি যদি বা কতগুলো ছেলে পড়াতে, কেউ পয়সা দেয় কেউ দেয় না, তুমি কাউকে কিছু বলো না। তোমার কাছে একটা নিবেদন রইল স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও। যদি যেতে পারো হয়তো তোমাকে কিছু সাহায্য করলেও করতে পারে। সুদামা কেঁদে কেঁদে বলল, শোনো বসুন্ধরা, আজকে বললে বললে অন্যদিন কিন্তু বলবে না। মায়েরা সুদামা কত কঠোর দেখুন। আমি আমার বন্ধুকে দেখা করতে যাবো, চাইতে যাব কেন? আমি বন্ধুর কাছে যাবো, আমি চাইতে যাব না। মায়েরা যে এখানে বসে আছেন জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? চোখের জলে ভগবানের কাছে চাইতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? হ্যাঁ খুব খুশি। কদিন মায়েরা জোরে বলুন? 17.5 দিন। ওটাকে কত বলা হয়? 18 দিন বলা হয়। কৃষ্ণ যুদ্ধ, দেখুন লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পঞ্চপাণ্ডব জিতে গেল, কৃষ্ণ কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যা কৃষ্ণে আমি পিসি আমি যা কৃষ্ণে
তাহলে কি সুন্দর শিক্ষা দিল দেখুন। এখন যেই না চলে যাচ্ছে কে, সুদামা। কোথায় গেল মায়েরা? সুদামার কথাটা কোন জায়গায় দিয়েছিলাম জোরে বলুন দেখি, কার কার মনে আছে? সুদামা কোথায় ছিল? সুদামার স্ত্রী কাঁদছে আর কেঁদে কেঁদে যখন বলছে স্বামী তুমি চলে যাও দ্বারকায়, বলছে শোনো আমি যেতে পারি, দ্বারকার রাজা কৃষ্ণ আমার বন্ধু, কিন্তু আমি এমনি যাব না, বন্ধুর কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কিছু মনে করবেন না, আপনি আমার বাড়ি যদি যান পরিচয় থাকেন, আপনি মিষ্টি নিয়ে যাবেন না? আর আপনার বাড়ি যদি পরিচয় থাকে আপনি মিষ্টি নিয়ে যাবেন না? সঙ্গে সঙ্গে স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে যদি কিছু দিতে পারো শেখ চলি যায়, তুমি যদি কিছু দিতে পারো শেখ চলি যাই, যাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, আরে প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, যদি কিছু দিতে পারো শেখ চলি যায়, যদি কিছু দিতে পারো শেখ চলি ভাইরা, সবাই তাকান সবাই তাকান সবাই তাকান। যেই না বলছে যদি ভিক্ষা করে কিছু, বাড়িতে কিছু নেই দেবো কি? তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। মায়েরা খুব সুন্দর কথা শুনে নিন, কৃষ্ণ কি কি খেতে ভালোবাসে? কি ভালোবাসে? তালের বড়া খেতে ভালোবাসে। শুনেছেন ভাদ্র মাসে জন্মাষ্টমী তালের বড়া দিতে হয়? জোরে বলুন। আর কি ভালোবাসে? নবনী ছানা ভালোবাসে। আর ফল কি কি ভালোবাসে? কুল ভালোবাসে, জাম ভালোবাসে, আর আম ভালোবাসে। এগুলো কিন্তু কৃষ্ণ ভালোবাসে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যদি কোনোদিন গয়াকাশী বৃন্দাবন যান, বাবারা জানে, আপনাদের বলে যাই, গয়াকাশী বৃন্দাবন যান তাহলে কিন্তু একটা ফল ত্যাগ করে আসতে হয়। ধরুন আপনি বৃন্দাবন গেলেন, তো আপনি কিন্তু কৃষ্ণের কাছে একটা ফল ত্যাগ করে আসবেন। কোন ফলটা? যে ফলটা আপনার খুব প্রিয়। ধরুন আমি আপেল, কলা, লেবু তিনটে পছন্দ করি। এখন যদি আমি কোথাও যাই তাহলে আমি কি বলবো? আমি আপেলটা খুব প্রিয়, ওটা গোবিন্দকে দিয়ে চলে এলাম, আমি আর খাবো না। তীর্থস্থানে গেলেই কিন্তু কিছু একটা ফল ত্যাগ করে আসতে হয়। মানে যে ফলটা আপনি খেতে ভালোবাসেন ওইটা ত্যাগ করতে হয়। তার মানে ত্যাগ কিছু করলেন, এটা প্রমাণ হয়ে গেল যে আপনি যে তীর্থে গেলেন তার ত্যাগের একটা মহিমা আছে। তো আমাদের গ্রাম থেকে একটা ছেলে গেছিল বৃন্দাবনে, ও শুনেছে যে একটা ফল ত্যাগ করতে হয়। ও বলছে দাদা ফল ত্যাগ করলাম। বলে কি? কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা টক খেতে পারি না তাই দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম বেটা, তুই এক বুঝে বসে আছিস। জোরে বলুন। যে ও কামরাঙা ত্যাগ করে চলে এসছে। তাহলে কীর্তন শুনছেন, বুঝতে হবে, কিন্তু না বুঝলে কিন্তু গন্ডগোল আছে। সবাই লক্ষ্য করুন। তাহলে এক কাজ করি, আমি স্ত্রী কেমন দেখুন, তোমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। মায়েরা ভগবানকে ফুল দেবেন, শ্মশান ঘাটের ফুল দেবেন না। যেখানে শ্মশান সামনে আপনাদের আছে শুনেছি, ওখানে যদি ভালো ফুল হয় ওই ফুল গোবিন্দকে দেবেন না। আর কি দেবেন না? মলমূত্রে পরিপূর্ণ জায়গায় সুন্দর ফুল গাছ উঁচু মতো, আপনি সেই ফুল গোবিন্দকে দিলেন, একবার অপরাধ হবে। দুই কি, ফুল যখন গোবিন্দকে দেবেন জলে ভিজিয়ে ডুবিয়ে দেবেন না, জল ছড়া দিয়ে দেবেন। ফুলের মধ্যে জল ছিপিয়ে দিতে হয়, জলের মধ্যে ডুবিয়ে ফুলকে দিতে নাই, এটা অপরাধ হয়, জানতে হবে আপনাদের। আপনি পাতা দেবেন ডুবিয়ে, পাতাকে ভিজিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন, কিন্তু ফুল কিন্তু আপনাকে কি করতে হয় মা? একটু জল ছিপিয়ে দিতে হয়। এগুলো শিক্ষা নিতে হয়। কীর্তন শুনতে এসছেন সবাই লক্ষ্য করুন। তার স্ত্রী বলছে স্বামী তুমি চিন্তা করো না, তোমার বন্ধুর কাছে যাবে, আরে বাবা আমি ভিক্ষা করে আনবো। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও। ওই মেয়েটা কে গো? ও সুদাবার স্ত্রী, ও ভিক্ষা করতে এসছে, তাই নাকি? ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, আরে ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, আরে ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য অনিশে
তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরাই। ভিক্ষা দাও গো নব উলধ্বনি, হ্যাঁ ভিক্ষা দাও আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও সবাই তাকান। চার পাড়াতে গেল মায়েরা, চার পাড়াতে গেল, চার পাড়াতে গিয়ে চার মুষ্টি চিড়ে পেল, কিন্তু গুড় নাই। স্বামী বললো, হ্যাঁ গো, চিড়ের নাড়ু করতে গেলে গুড়ের দরকার। গুড় কই স্বামী? সারাদিন বেরিয়েছিলাম, পাড়ায় পাড়ায় ভিক্ষা করলাম, কেউ দিল না। চার পাড়াতে চার মুষ্টি চিড়ে দিয়েছে। তুমি এক কাজ করো, তোমার যে গামছাটা আছে না, ওই গামছাতে বেঁধে ওই চিড়েটা নিয়ে যাও। দাও 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 বসুন্ধরা, দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল দেখুন, দাও দাও, ওটাই বেঁধে নিয়ে যাই। যদি চাই তবে দেবো, না চাইলে দেবো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই যেই না চলে যাচ্ছে মায়েরা, সুদামা বলছে, তাহলে আমি আসছি বসুন্ধরা। বলে, হ্যাঁ তুমি যাও, ভালোভাবে আসবে, ভালোভাবে আসবে। যাই বলতে নেই গো, আসি বলতে হয়। যাও, এসো 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 এসো। যেই না তার স্ত্রী তাকে বিদায় দিল, আর সুদামা চলে যাচ্ছে। কিভাবে? কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, আজ কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। আজ কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। কথা কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল, আজ কথা কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল, যে কথা কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল। আজ কথাই কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল। এতে গাইছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, ডাকাটা দেখুন, ডাকাটা দেখুন, এত সোজা নয়। কোথায় কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। মায়েরা, মায়েরা, কৃষ্ণকে এমনি পাওয়া যায় না, ঘুমোলে পাওয়া যায় না, মন অন্যদিকে থাকলে পাওয়া যায় না, মনকে এক করতে হয়। সুদামা দেখুন এখানে বেঁধে নিয়েছে কি, যেটা বলুন, শুকনো চিড়ে, আর কানতে কানতে যাচ্ছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওই আমার জনিত শুধুই সুদামা কৃষ্ণ নাই বলছিল, করে একবার তোরে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। মায়েরা, যেই না কই কৃষ্ণ বলে যাচ্ছে, মায়েরা তাকান, সঙ্গে সঙ্গে সুদামার পায়ে কাঁটা ঢুকেছে, সুদামার পা থেকে রক্ত বেরোচ্ছে। তাকান তাকান তাকান, আহ আহ, পায়ে কি যন্ত্রণা, পায়ে কাঁটা ফুটেছে, রক্ত দরদর করে, একবার সুদামা বসছে, একবার উঠছে। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে মা, কৃষ্ণের পায়ে রক্ত। তার স্ত্রী রুক্মিণী সত্যভামা বলল, স্বামী তুমি সোনার সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলল, জানো জানো রুক্মিণী, ভক্ত যখন ভগবানকে ডাকে, এইদিকে দিকে, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবানের অঙ্গে যত আঘাত লাগে, ভক্তের অঙ্গে তত আঘাত লাগে, ভক্তের অঙ্গে যত আঘাত লাগে, ভগবানের তত অঙ্গে তত লাগে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত না আঘাত লেগেছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি আঘাত লেগেছিল। মায়েরা সবাই তাকান, সুদামার পা থেকে, এদিকে তাকাবেন, কীর্তন শুনছেন, যদি আপনার কোনদিন দুঃখ হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, জানবেন আপনার চাইতে কষ্ট কিন্তু আপনার ভগবানের বেশি হবে। শাস্ত্র বলছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষহ।
সংস্কৃত কথা বুঝতে পারছেন না তো, পরিষ্কার করে বুঝ দিই। আপনার বাড়িতে গাভীটা বাছুর জন্ম দিয়েছে, আপনি গাভী বাছুরটা দেখবেন দৌড়ে দৌড়ে চলে যাবে, গাভীকে বেঁধে রাখবেন, ও দড়ি ছিঁড়ে পেছন পেছন ছুটবে কেন? যদি বাচ্চাটা কিছু ক্ষতি হয়ে যায়, যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চাটা খালে বিলে পড়ে যায়। ভক্ত যখন ভগবানকে ডাকবে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, যখন ভগবানের ভজনা করবেন, তখন ভগবান আপনার পেছন পেছন ছুটবে গাভীর মতো, যাতে ভক্তকে কেউ কোনো কষ্ট দিতে না পারে। এই জন্য বারবার বলবো মায়েরা, একবার খুব সুন্দর কৃষ্ণ ভজন করুন, ভগবানের ভজন করুন, দেখবেন আপনার জীবন কিন্তু আনন্দে পরিপূর্ণ হবে। শুধু চোখের জল চাই। ভগবান বলছে সুদামা কাঁদ কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথে ভিজিয়ে দে, না কাঁদলে যে তুই আমাকে পাবি না। সংসারের জন্যে কেঁদো না, কাঁদেবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। সংসারের জন্যে যে কাঁদে তার জ্বালা পাবে বারে, আর যে ভগবানের জন্যে কাঁদে তার জ্বালা কমে যায়, তার আনন্দ হয়। তাই সংসারের জন্যে কেঁদো না। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি তখন মনে মনে ভাববেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে, ভগবান তার জ্বালা দূর করে দেয়। ছেলে মেয়ের জন্যে, সংসারের জন্যে কাঁদবে। চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে জন কাঁদতে পারে, তার চোখের জল নোনা হয় না, মিষ্টি হয়। তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। তার চোখের জল গরম হয় না, শীতল হয়। গোবিন্দ চরণে সেই শীতল জল দাও। নিতাই গৌর হরি বল বলে তোমার জীবন ধন্য হয়ে যায়। সবাই লক্ষ্য করো মায়েরা, যে যেখানে বসে আছেন, যেই না সুদামা যাচ্ছে অমনি যেতে যেতে কাঁটা ফুটেছে পায়ে, দেখা দে। মায়েরা তাকান, এই জায়গাটা খুব সুন্দর দেখবেন। সুদামা এরকম করে বেঁধেছে তো শুকনো চিড়েটা, দেখা দে দেখা দে কানা হরি কানা রে, ধ্বনি দিন। ওরে কানা ওরে দেখা দে কানাই, দেখা দে দেখা দে কানাই রে, দেখা রাজা কৃষ্ণের দরজায় গিয়েছে। কৃষ্ণ যেই না সুদামা যেই না কৃষ্ণ বলে চিৎকার করেছে, অমনি সঙ্গে সঙ্গে দারোয়ানরা বলছে, এই ভিখারি তুম কাহা যাওগে, এই ভিখারি কাহা যাওগে তুম? আমি ভিখারি নই গো, আমি কৃষ্ণের বন্ধু। কৃষ্ণের বন্ধু? হ্যাঁ, চালাকি করতে জায়গা মানে কৃষ্ণের বন্ধু। একবার কৃষ্ণের কাছে গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে, আর কিচ্ছু বলতে হবে না। মায়েরা তাকান, যেই না কৃষ্ণ বসে আছে দ্বারকা সিংহাসনে, আর দারোয়ান গিয়ে বলছে, এই যে মহারাজ, বলে কি আপনার একটা বন্ধু এসেছে। আমার বন্ধু? হ্যাঁ। কি নাম তার? সুদামা। ও মা, পর্যঙ্ক আসনে কৃষ্ণ আছিল বসিয়া, পর্যঙ্ক আসনে আছিল বসিয়া, মায়েরা পর্যঙ্ক আসনে কৃষ্ণ আছিল বসিয়া। কি করলো মায়েরা? সবাই তাকাবেন, কি করলো না, যেই না সিংহাসনে বসেছিল সুদামাকে দেখেছে, অমনি সিংহাসন ছেড়ে ছুটতে লাগলো। পর্যঙ্ক আসনে কৃষ্ণ আছিল বসিয়া, পর্যঙ্ক আসনে কৃষ্ণ আছিল বসিয়া, তরিতেই উঠিল কৃষ্ণ সুদামা দেখিয়া, তরিতেই উঠিল কৃষ্ণ সুদামা দেখিয়া, তরিতেই উঠিল কৃষ্ণ সুদামা দেখিয়া। এই যে
আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, যে আনন্দ আর ধরে না। আজ আনন্দ আর ধরে না। ও মা গিয়ে কি করলো, ভুজ পাশে ধরিয়ে দিল দৃঢ়য়া লিঙ্গন, আজ ভুজ বসে ধরে দিল দেহয়া লিঙ্গন, ভুজ পাশে ধরিয়ে দিল দৃঢ়য়া লিঙ্গন। আজ পুজো পথে ধরি দিল জয় আলিঙ্গন। ও মায়েরা, যেই না সুদামাকে গিয়ে কৃষ্ণ জড়িয়ে ধরেছে, সুদামা এসে, সুদামা তো বসে আছে, সুদামা এসেছিস, কৃষ্ণ তুই এসেছিস আমাকে নিতে, বলে হ্যাঁ আমি সিংহাসন ছেড়ে এসেছি। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যেই না সিংহাসন থেকে উঠেছে, সুদামাকে ধরে নিয়ে গিয়ে কৃষ্ণের সিংহাসনে বসিয়ে দিয়েছে। কৃষ্ণ সিংহাসনে যখন সুদামাকে বসিয়েছে, সুদামা বলছে কানাই তুই আমাকে তো সিংহাসনে বসিয়ে দিলি। হ্যাঁ, আরে আমি যে ভিখারি, আমায় বসালি কেন? তুই যে রাজা, তুই বস, তোর জায়গাটা মানাই, আমার মানাই না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, তুই সেদিন নাড়ু চুরি করেছিলি, আমাকে বলেছিলি না যে আমার তুই প্রাণ, তোর আমি প্রাণ, তুই যদি আমি হই তাহলে আমি তো তোর, তা তুই তো আমার, তুই সিংহাসনে বস, তাহলে আমার বসা হই। ওগো রুক্মিণী সত্যভামা, এক কাজ করো, সোনার পাত্রে জল এনে দাও। আমি কি করব? যেই না সোনার পাত্র জল এনেছে, বলছে আমি আমার বন্ধু সুদামার পা দুটো ধুইয়ে দেব। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ, আজ পূর্ণ জল দিয়া পাখালে চরণ, সেই জল শিরে ধরে তিলক পাব, আজ সেই জল শিরে ধরে ধরে তিলক পাবো। ও যে সেই জল শিরে ধরে তিলক পাব, সেই জল শ্রী ধরে তিলক এ যে ভক্তের চরণ জল, এ যে ভক্তি চরণ এ যে ভক্তের চরণ জল। যদিতে ভক্তির চরণ এরা কৃষ্ণ কি করছে? সুদামার পা দুটো ধুয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, বাবারে অনেক বন্ধু দেখেছি, এমন বন্ধু দেখি নাই। আমরা সবাই জানি যে কৃষ্ণর পা সবাই ধুয়ে দেয়, আর কৃষ্ণ ভগবান এমন বন্ধু পেয়েছে, তার বন্ধুর পাটাকে ধুয়ে দিচ্ছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যখন পাটাকে ধুয়ে দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা 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 বলতো সে গুরুগৃহের কথা মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। শোন, গুরু কিন্তু জীবনে তিনটে। সুদামা বলছে কে কে বলতো? কৃষ্ণ বলছে শোন, পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, পিতা গুরু প্রথমে জনম যাহা হইতে, পিতা গুরু প্রথম জনম যাহা হতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, পিতা মাতা প্রথম গুরু, পিতা মাতা প্রথম গুরু, পিতা মাতা প্রথম গুরু, পিতা মাতা প্রথম গুরু, জনমে যাহা হইতে হয়, পিতা মাতা প্রথম গুরু, জনমে যাহা হতে হয়, পিতা মাতা প্রথম এই যে গুরু, দ্বিতীয় ব্রাহ্মণে গুরু শেখাই দশ পরিম, দ্বিতীয় ব্রাহ্মণে গুরু শেখাই দশ কর্ম, ওই যে বেদ কর্ম শিখাইয়ে করে কুল ধর্ম, বেদ কর্ম শিখাইয়ে করে কুল ধর্ম। এরা দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, আর তৃতীয় কি জ্ঞান দাতা গুরু রূপে আমি ভগবান, জ্ঞান দাতা গুরু রূপে আমি ভগবান, তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, আজ তিন গুরু কহিলাম আমি বিদ্যমান, ও যে তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, আজ তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, এই যে সুদামা যে
গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু ভজে সে আমায় ভজে, গুরু ভজে সে আমায় ভজে, গুরু ভজে সে আমায় ভজে, গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু পূজে সে আমায় পূজে, যে গুরু ভজে সে আমায় ভজে, 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 গুরু ভজে সে আমায় ভজে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, সবাই তাকান, পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলে, আর দ্বিতীয় গুরু কি ব্রাহ্মণ, আর তৃতীয় গুরুকে ভগবান জ্ঞানদাতার রূপে দেয়। যেমন দেখবেন, আপনার মনে মনে ভাবেন যার পড়াশোনা আছে সে ভগবানকে পাবে, যে পড়াশোনা জানে না সে ভগবানকে পাবে না। ভুল কথা। ভক্ত প্রহ্লাদের পড়াশোনা ছিল, যেটা বলুন, ভক্ত ধ্রুব 5 বছর বসে ভগবানকে পেয়েছিল, বলুন আপনারা, শিক্ষা ছিল। ভগবান কি বললেন? তে সাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। তার মানে কি? তে সাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকবে, মায়েরা সবাই লক্ষ্য করবেন, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে সবসময়, ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তখন নামামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আছে আমি তাকে সব বুদ্ধি শিখিয়ে দিই। ভগবান নিজের মুখে বললেন। মায়েরা, ভগবান বলছে, শোনো শোনো, শোন সীতামা, তুই আমাকে যা দিয়েছিস, সবাই হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ রে, বলতে বলতে একটা কথা ভুলে গেছি, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, এই যে আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠালো। বলে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, অনেকদিন পরে বন্ধু যদি বন্ধুর কাছে আসে, কি নিয়ে আসে? কি দ্রব্য এনেছো সখা মরি তরে দেহ, কি দ্রব্য এনেছো সখা মরি তরে দেহ। এই যে মায়েরা, বলুন, কৃষ্ণের জন্য সুদামা কি নিয়ে গেছে? জোরে বলুন, কি নিয়ে গেছে? জোরে বলুন। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ বলছে, আরে বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে যায়, কি বয়ে নেছো সখা মোরে তরে দেহ, আজ কি বয়ে নেছো সখা মোরে তবে দেহ, ও যে সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহ, আজ সংকোচনিয়া কেন গুপ্ত করি রহ, ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহ, উচাজ সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহ, কি বয়ে নেছো সখা মোরে তরি দেহ, আজ কি বয়ে নেছো সখা মোরে তরে দেহ। না 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 না, দেখুন, সুদামা বলছে, এই এই তুই কেন আমাকে বারবার জোর করছিস? আমি তো ভিখারির ছেলে, আমি। এই সুদামা, কিছু মনে করিস না, বগল দাবা দিয়ে কি চেষ্টা করছিস লুকানোর? তুই নিশ্চয় আমার জন্য কিছু এনেছিস, আমি জানি তুই তো আমার পরম বন্ধু, তুই তো আমার জন্য কিছু আনবি, কিছু নিশ্চয়। এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ বলছে, দে বলছি, না দেবো। তবে রে, কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে। সবাই তাকান, এই জায়গাটা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণ যখন জোর করে কেড়ে নিয়েছে, সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? ও মা, তুই আমাকে এত ভালোবাসিস, তুই শুকনো, লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য, আবার তুই কত আমার কথা ভাবিস দেখতো, আমি ভিজে শুকনো চিড়ে গলায় লেগে যাবে বলে তুই আবার জল দিয়ে ভিজিয়ে এনেছিস। এ কথা শুনে সুদামা বলছে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমার বন্ধু কৃষ্ণকে কতজন। দেখুন কীর্তন কত জিনিস, সুন্দর জিনিস। এত রাত্রি হচ্ছে, অগণিত ভক্ত একই রকম বসে আছেন। এখন প্রশ্ন হচ্ছে কি বলুন তো, মানুষ যদি কিছু পেয়ে যায়, মানুষ যদি একবার ডুবে যায়, ভেতরে ঢুকে যায়, সে কিন্তু আর উঠতে চায় না। এ শুধু এইখানে নয়, আমাদের প্রতিটি আসর আপনারা লক্ষ্য করবেন, যে কোনো আসরে দেখবেন আমাকে শেষে বলতে হয় আপনারা উঠুন, তারপর উঠে। কেন? মানুষ ভেতরে ঢুকে যায়, বারবার আরও চায়, আরও চায়, আরও চায়। মানুষের তত্ত্ব জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, আরও কিছু জানবো, আরও কিছু শুনবো, তবে আমাদের জীবন ধন্য হবে। আমি তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম,
শুনবেন প্রেম জায়গাটা। ওরে কানাই রে, মনে মনে ভাবছিলাম তোকে সোনার থালায় রূপোর থালায় লোকে কত পায়েস দেয়, কিন্তু আমি শুকনো চিড়ে তোকে কেমন করে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। নিতাই ওরে গো কানা আমার চোখের জলে চিরে ভিজে গেছে। আমি কেমন করে দেব ভেবে চোখের জলে চিড়ে ভিজে ওই আমি গেছে। কেমন করে দেব তোরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমি কেমন করে দেব তোরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ওই আমি বলে, কেমন করে দেব তোরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিরে ভিজে গেছে। মায়েরা, কৃষ্ণ শুকনো চিড়েগুলো হাতে নিয়ে বলছে, কানাই রে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। তুই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে নয়ন জলে বুকে ভাসায়ে এমন করে আমায় কেউ ডাকে না। ওরে কানাই নয়নে জলে বুকে ভাসায়। ও যে কৃষ্ণ 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 বলে, নয়ন জলে বুকে ও যে ভাসায়, কৃষ্ণ 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 বলে, নয়ন জলে বুকে ভাসায়, কৃষ্ণ 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 বলে চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান বলছে আমাকে যে যা দেয় আমি তাই খাই। পত্রং, আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমি ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত্ম। কেউ যদি আমায় পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি চোখের জল দিয়ে আমার চরণে সেবা করি আমি তাই গ্রহণ করি। আমার খুব ভালো লেগেছে আজকে এই জন্যেই এখানকার মায়েরা যারা কীর্তন গান করাচ্ছেন, আমার খুব ভালো লেগেছে যে কীর্তন গান করাচ্ছে কিন্তু চোখের জলে ভেসে করাচ্ছে। আমার সামনে বসেছিল, একটু চোখের জল ফেলছে সবাই, এটা আমার খুব ভালো লাগছে, বলতে বলতে কেঁদে ফেলছে। আসলে পূর্বজন্মের স্বীকৃতি এনে দেন, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে চোখ থেকে জল বেরোয় না। একটি মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলছে, এত মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, আপনি একটু বলবেন প্রভু যেন খ্রিস্টান না হয়ে যেন মহাপ্রভুর নামটাকে চোখের জলে ভেসে। তার এখনও বিয়ে হয়নি, কম বয়সের মেয়ে। আমি তখন মনে মনে ভাবলাম কৃষ্ণ প্রেম ওদের মধ্যে জেগেছে, আধ্যাত্মিক চেতনা জেগেছে। আমি প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে একটা নিবেদন রাখলাম, যারা কম বয়সের ছেলে শুধু কীর্তন শুনলে হবে না, মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেছে সেগুলোকে বাঁচাতে হবে। কারণ আজকে তুমি যুবক আছো, দুদিন পরে তুমি বাবা হবে, তারপর তুমি আবার দাদু হবে, তুমি তো চলে যাবে ড্যাং ড্যাঙিয়ে হরিবল বলে, তোমার ছেলেকে তুমি কি সম্পদ দিয়ে গেলে? ছেলেকে কৃষ্ণ ভক্ত করে যান, দেখবেন জীবনে আনন্দ আছে। আপনি যদি ছেলেকে কৃষ্ণ ভক্ত করেন অন্তত বুঝতে পারবেন যে আমার ছেলে অন্য জায়গায় বসবে না, অজায়গায় জায়গায় বসবে না, কৃষ্ণ কথার আসরে বসবে। যদি আপনার ছেলেকে ভক্ত করতে চান, আমি আপনাদের বলতে চাই, দেখবেন ইস্কন মন্দিরে প্রভু শিল প্রভুপাদ যিনি ছিলেন, সবাই তাকান, শিল প্রভুপাদ ছিলেন, তো তার ছেলে শিল প্রভুপাদ যখন খুব ছোটো ছিল তার বাবা কলকাতায় চাকরি করতো, তো 10টার সময় অফিসে যেত, 8টা থেকে দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন, একবার আসুন, কী হয়েছে বলবেন তো, একবার আসুন না। শিল প্রভুপাদের বাবা বৈষ্ণবকে টেনে বাড়িতে ঢোকাতেন, নিয়ে বলতেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, বলে কি যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, একবার বলুন, একবার বলুন। বাবার এরকম চেষ্টা ছিল বলেই শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। আজকে কি শুধু হয়েছিল, বাবার জন্য হয়, মায়ের জন্য হয়। ওই জন্য বলবো, বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার। মা যদি আচার
শেখাতে পারে, বাবা বিচার শেখাতে পারে, সন্তান ভালো হয়। বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদেরকে, বাচ্চাগুলো কিন্তু প্রথমে জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়। বাঘিনী জানে আমি জলে নামবো বলে আমার বাচ্চাগুলো নামবে। মায়েরা যদি কৃষ্ণ ভজনের পথে নামেন, আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভজন করবে, 100% আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত হবে। তবে একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, মায়েরা একবারে মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণ কেঁদে সুদামা, কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, সুদামা রে, তুই যেমন চোখের জলে ভেসে আমাকে চিরে প্রসাদ খাওয়ালি, আমি দ্বারকার সিংহাসনে বসে কথা দিলাম, এই কলিযুগে কোনো ভক্ত যদি দরজায় দরজায় গিয়ে চিরে ভিক্ষা করে, এরকম মাল সাথে করে আমায় প্রসাদ খাওয়াই, তবে তাকে আশীর্বাদ দিয়ে যাব, তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। চোখের জলে চিড়ে খাওয়ালে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। চোখের জলে চিড়ে খাওয়ালে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখের জলে ক্ষীর খাওয়ালে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখের জলে ক্ষীর খাওয়ালে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চিরে কৃপা হবে। একটা কথা শুধু বলে যায় আপনাদের কাছে, মৃত্যুর আগে বলা যায় না কার কখন সিগন্যাল আসবে। একটা কথা বলে যায়, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুন। সবার কাছে নিবেদন, ভালো ব্যবহার করুন। আপনারা যারা বইপত্র পড়েন তাদেরকে বলবো, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি। যদি বইটা পড়তে চান, আমি নাম করে বলে দিলাম, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে মায়েরা, জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে বলেছে যে মানুষ স্বর্গে গেল না নরকে গেল, দেখলেই বুঝবেন। আপনাদের মাজুক্ষেত্র থেকে যদি কোনো মানুষ মারা যায়, তাকে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, আপনি তাকে দেখলেই বুঝবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? এখান থেকে যখন তাকে মাচাতে করে তোলা হলো, হরি বল বলে নিয়ে যাচ্ছে, গ্রামের লোক যদি বলে, আহ লোকটি খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, চলে গেল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর গ্রামের লোক যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গেল ভালো হলো, গ্রামটা শান্তি হলো, ইনি নরকে যাচ্ছেন। আর কি দেখলে বুঝবেন? জগত আমি বারবার বইটার নাম বলবো, জগত আমি। কি নাম? জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। কি বলছেন? বলছে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। যদি কেউ মারা যায় দেখবেন, অনেকে দেখবেন হাঁ করে মারা যায়, এমনভাবে চোখটা বিভৎস হয়ে মরে, এমনভাবে তাকায়, বলে না বাবা দেখে এলাম 3 দিন ঘুম হয় নাই, একবার এমনভাবে মরেছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়, আপনার ব্যবহার ভালো হোক। কোকিল দেখতে কালো, কাক দেখতে কালো। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, লোকে তোকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না কেন? কোকিল বলছে, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, আমাকে পছন্দ করে কেন জানিস? বলে কেন? আমার স্বর ভালো, আমার মুখের মিষ্টি ভালো, তোর মুখের মিষ্টি নাই, তাই লোকে ভালোবাসে না। আপনাদের কাছে নিবেদন হইল, মুখের মিষ্টি যেখানে আছে, ভালোবাসা সেই জায়গায় আছে। যেখানে ব্যবহার করবেন ভালো অন্তত, কারণ ব্যবহার করতে গেলে কোনো পয়সাপাতি খরচ হয় না। অন্তত কাল সকাল থেকে যাকে দেখবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, ভালো আছেন মা, জয় নিতাই, হরে কৃষ্ণ, এটা বলতে কি ক্ষতি আছে? ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কী বলবেন? রাধে রাধে, রাধে রাধে, ভালো আছেন, রাধে রাধে। এই যে একটা প্রেম, মিষ্টিতে সব কিছু, কথাতে সব কিছু জাদু, কথার দ্বারা সব কিছু জয় হয়। ওই জন্য আপনাদের সামনে অনেকক্ষণ সময় নিলাম, সবাইকে বলে রাখি। এখন সুদামা কী করলো মায়েরা? সুদামা 10 দিন ধরে কৃষ্ণের কাছে রইল। আসতে 10 দিন ধরে সুদামা কৃষ্ণের কাছে রইল। আমি আগেই বলেছিলাম, কিচ্ছু চাইলো না, সবাই তাকান, কিচ্ছু চাইলো না। সঙ্গে সঙ্গে সুদামা যখন কৃষ্ণকে বিদায় দিচ্ছে, কৃষ্ণ সুদামাকে বিদায় দিচ্ছে, সবাই তাকান, সুদামাকে কিন্তু রথে করে পাঠাতে পারত কৃষ্ণ, কিন্তু হেঁটে হেঁটে পাঠালো। এই যে দেখান, তাহলে কৃষ্ণের ভালোবাসা কোথায়? সুদামার কাছ থেকে 10 দিন, কৃষ্ণের কাছ থেকে সুদামা 10 দিন পর যাচ্ছে, কৃষ্ণ সুদামা হেঁটে হেঁটে যাচ্ছে, কৃষ্ণ তাকে রথ করে দিতে পারতো, হেঁটে পাঠালো কেন? দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের প্রিয়জন যদি বাড়িতে আসে, সে যদি বাড়ি থেকে টোটোতে চেপে যায়, তাহলে কিছুক্ষণ পর আড়াল হয়ে যায় চোখের, কিন্তু হেঁটে হেঁটে গেলে যত দূর দেখবেন তাকে দেখতে পাবেন। পাবেন না? জোরে বলুন। কৃষ্ণ মনে মনে ভাবে, সুদামা রে, তুই 10 দিন ধরে আমার কাছে ছিলিস, আমি ইচ্ছা করলে তোকে রথে করে পাঠাতে পারতাম, কিন্তু পাঠালাম না। কেন জানিস? তুই যত দূর পর্যন্ত যাবি, তত দূরে আমি তোকে দেখতে পাবো।
ভগবান ভক্তের কত ভালোবাসে। তুই যত দূর, আর খালি পায়ে পাঠালো, জুতো করে দিতে পারতো। সুদামার পায়ে দুটো জুতো পরে দিতে পারতো, খালি পায়ে পাঠালো কেন? ওরে সুদামা রে, ভক্ত যেমন ভগবানের চরণ ধুলি পছন্দ করে, ভগবানও তো ভক্তের চরণ ধুলি পছন্দ করে। তুই যদি খালি পায়ে হেঁটে যাস, তোর চরণ ধুলি দ্বারকার পথকে ধন্য করিবি। কত ভক্ত সেই ধুলাই ঘোরাঘুরি দিলি, সুদামারে তোর মতো কৃষ্ণ কি পাবে। কি প্রেম দেখুন মায়েরা। সবাই লক্ষ্য করুন, 10 দিন পর যখন সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ বলছে সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। আজ সুদামা তুই ভালো কি আশীর্বাদ করছে দেখুন, তোর কোনো অভাব রইবে না রে। সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রহিবে না। সুদামা তুই ভালো থাকিস। কৃষ্ণ বলল সুদামা তুই একবার বাড়ি গিয়ে দেখ, তুই যেন ভালো থাকিস। আর সুদামা কেঁদে কেঁদে মনে মনে ভাবছে, কানাই রে, এতদিন তোর কাছে ছিলাম, কত ভালোতে ছিলাম, তুই আমাকে দেখে চিনতে পারলি, এটাই সবচাইতে ভালো। চলে যাচ্ছে ব্রাহ্মণ, কোথায় মায়েরা? একবার বাড়ির দিকে যাচ্ছে। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যায়। মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, আজ নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়ায়। ও যে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই। আজ নিজ ঘরে নিকটে মায়েরা, আসিয়া সুদামা দাঁড়ায়। সুদামা যখন বাড়ি ফিরে এলো, চমকে গেল। কেন? সেই ভাঙা চালটা বিরাট বড় দালান হয়ে গেছে, রাজবাড়ি হয়ে গেছে। সুদামা চোখের জলে কাঁদছে, মনে মনে ভাবছে, ও আমি যাওয়ার পর থেকে কোনো রাজা বোধহয় আমার বাড়িটাকে অধিকার করেছে, রাজবাড়ি করে দিয়েছে। মায়েরা, কিছুই দেখে চিনতে না রে, কিছু দেখে চিনতে না রে, কিছুই দেখে চিনতে না ওটা রে। যে কিছুই দেখে চিনতে না রে। নিজ ঘরে এসে সুদামা কিছুই দেখে চিনতে না ওই রে। যে নিজ ঘরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ও না যে রে। নিজ ঘরে এসে সুদামা কিছুই দেখে চিনতে আজ না রে। নিজ ঘরে এসে সুদামা কিছু দেখে চিনতে না যেই না রে। সুদামা এসেছে, দেখলো কিছুই চিনতে, ও মা, কিছুক্ষণ পরে দেখছে তার স্ত্রী রানীর বেশে ছুটে আসছে, আর কত মেয়েরা ফুলের মালা নিয়ে, পাত্রে জল নিয়ে আমাদের সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, আমি তোর কাছে কিছুই চাইনি, তুই আমাকে এত দিয়েছিস আমি ভাবতে পারি নাই। এই জগতের প্রতিটি ভক্তের কাছে আমার এই নিবেদন। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, এই ভক্তি, এই জগতের কোনো ভক্ত ভগবানের কাছে যেন কিছু না চাই। যে চাই সে অল্প পাই, যে চাই না সে এত পাই, ভাবতেই পারে না। মায়েরা, এই 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 মানে সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিল সুন্দরানন্দ ঠাকুর রূপে। বাংলাদেশের যশোর জেলাতে, মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। এবং কদম্ব ফুল ভগবানের পুজোর জন্য দেবে বলে ডালিম গাছ থেকে দেখতে পেয়েছিল কদম্ব ফুল ফুটেছিল। এই জন্য মায়েরা, সুন্দরানন্দ ঠাকুর আমাদের বন্দি বড় আসে, সুন্দরানন্দ ঠাকুরকে আমরা প্রণাম করলাম। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সদামারি জয়। সবার যেন কৃষ্ণ পদে পদে মতি হয়, কৃষ্ণ যারে পদে মতি হয়, সবার যেন কৃষ্ণ পদে পদে মতি হয়। সবার যেন কৃষ্ণ পদে পদে মতি হয়।